অবস্থা খুবই খারাপ। তার কারণ এখানে এই রাস্তায় বাস স্ট্যান্ড খারাপ, এখানে আমরা গাড়ি বাধ্যতামূলক রাস্তা পর রাখতে হয়, তা আবার রাখলে ট্রাফিক হিসেবে মামলা দেয়। আমরা কোথায় যাব গাড়ি নিয়ে? এই অল্প জায়গা, এই লোকাল গাড়িতে তো ভরে রেখেছে, এখানে পরিবহন রাখার জায়গা নেই। এই জায়গায় গাড়িগুলো রেখে আমরা ছেড়ে যাবো কোথায়? বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতারা আইছে, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন কিছুই করতে পারে নাই, করে নাই। অথচ এই বাস স্ট্যান্ডের আমরা ট্যাক্স দেই, গাড়ির ফিটনেস দেই, তারপর বাস স্ট্যান্ডের যে সিটি কর্পোরেশনের যে ধার্য করা টাকা সেইটা দেই, কিন্তু আমাদের এই বাস স্ট্যান্ডের বেহাল অবস্থা আজকে নতুন না, বহু পুরানা, এবং সবাই দেখতে যায়, কিছুই করে না। অল্প বৃষ্টি হলে হাঁটু পানি হয়ে যায়। আমাদের গাড়িগুলো যে ঘুরামু, গাড়িতে এমন এমন গর্ত হয়েছে, এক একটা গর্ত পাতি ভেঙে যায়, যন্ত্রাংশ ভেঙে যায়, গাড়ি এর ভিতর আমরা কেরেং দিয়ে উঠাইছি। আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল এটা ডাক হয়েছে এবং প্রতিনিয়ত এরা সিটি টোল আদায় করে নিয়ে যাইতেছে, কিন্তু কোথায় এর কাজ? সিটি টোল নেওয়া হয় কি তাদের কাজ, নাকি এরা এগুলো দেখার কাজ? এখানে ভিতরে কোনো টার্মিনালের ভিতরে কোনো রকম কোনো পার্কিং করার কোনো সুযোগ সুবিধা নাই, কারণ এইরকম যে গর্ত আছে, এই গর্তের ভিতরে গাড়ি পড়লে এইগুলোর পাতি ভাঙে যায়। ঠিক আছে, এই জন্য আমরা চাই যে আর একটা ব্যবস্থা যাতে সিটি কর্পোরেশন নেয়, এই জন্য সিটি কর্পোরেশন সুদৃষ্টি কামনা করছি। টার্মিনালের ভিতরে এই গাড়ি আমি খাদার ভিতরে পড়িয়া আমার অনেক ড্যামারেজ হয়, ক্লাস প্লেট যায়, ঠিক আছে, তারপরে আমার পাতি ভেঙে যায়, তারপরে আমার যে অনেক সমস্যা দেখা যায়, ঠিক আছে, গিয়ার বক্স খোলা লাগে, এই গাত্তার ভিতরে পড়িয়া অনেক নানা সমস্যা হয়ে যায় এই টার্মিনালের জন্য, ঠিক আছে, গর্তর জন্য। ঐতিহ্যবাহী বাস স্ট্যান্ড নতুল্লাবাদ, অনেক দিনের পুরনো বাস স্ট্যান্ড, কিন্তু এখানে কোনো কাজেরই কোনো অগ্রগতি নাই এবং যথেষ্ট রকম নাজুক অবস্থা বাস স্ট্যান্ডের। খারাখন্দ হয়ে আছে, আমরা গাড়ি ঠিকমতো ঘুরাইতে পারি না, আমাদের লস হয়, যাত্রী ছাউনি নাই, সব মিলিয়ে দিলে আমাদের অবস্থা খুবই শোচনীয়। এখানে একটু বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে আমাদের গাড়ি নিয়ে রাস্তা রাখতে হয়। রাস্তা রাখতে ট্রাফিকে ডিস্টার্ব করে, কেস দেয়, গাড়ি রাখতে পারে না, বা সমস্ত যানজটটা শুধু এইখানের কারণেই হয়। যদি এই স্ট্যান্ডটা ঠিক থাকে তাহলে এই রাস্তা কিন্তু কোনো যানজট থাকতো না। জি হ্যাঁ, আমরা খুব দুর্ভোগে আছি। টার্মিনালের অবস্থা খারাপের কারণে আমরা রাস্তায় গাড়ি রাখতে বাধ্য হচ্ছি, ঠিক আছে। সার্জেন্ট পুলিশে খুবই ঝামেলা করতেছে, কিন্তু সার্জেন্টরা যদি মামলা দেয় ওইরকম আমরা রাস্তায় গাড়ি রাখি বর্ষার সময়, তাইলে তো আমাদের সাথে একটা বিরোধে আসলে জড়াই পড়ার সম্ভাবনা থাকে। শ্রমিকরা উচ্ছৃঙ্খল হবে, কিছু হবে, আর মালিকরা জরিমানা দেবে, টার্মিনালে ফি দেই, কিন্তু সেখানে আমি টার্মিনালে গাড়ি ব্যবহার করতে পারবো না, টার্মিনাল গাড়ি রাখতে পারবো না, এটা তো হয় না। এটা সিটি কর্পোরেশন করবে, এটা সিটি কর্পোরেশনের আন্ডারে আমরা থাকি, সিটি কর্পোরেশনের সম্পদ হলো সিটি কর্পোরেশনের। যে টার্মিনালে যে কাজটুক যদি হয়, দক্ষিণ সাইডটা যদি ঢালাই হয়, আমার মনে হয় যে 100 গাড়ি আমরা রাখার ব্যবস্থা করতে পারি। আর টার্মিনাল ভবনের যে অবস্থা সেটা আপনারা দেখে যান, টার্মিনাল ভবনের যে অবস্থা আছে, সেই টার্মিনাল ভবন রিপেয়ার না করলে এই ভবনের ছাদের অংশটা আমার মনে হয় পড়ে যেতে পারে, পড়লে এটা কিন্তু আর রিপেয়ার করা সম্ভব হবে না, কিন্তু নতুন করে করতে হবে। সামনে ঈদুল আজহা, সেই উপলক্ষে আমাদের বরিশালবাসী যারা আছে সবাই আসবে, ঢাকা থেকে, রাজধানী থেকে, তারপরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা বিভিন্ন জায়গায় চাকরি করে সব জায়গা থেকে আসবে, আমরা বরিশাল শহরের ভিতরে আসবে। এটা আমরা যারা আসবেন তাদেরকে আমরা স্বাগত জানাই। এখন আমাদের যে ট্রাক টার্মিনাল আছে, ট্রাক টার্মিনালে আমরা আপাতত বাস টার্মিনাল দেবো, আর ট্রাকগুলো চলে যাবে গড়িয়ার পারে। ট্রাক টার্মিনাল করার জন্য যে জায়গাটুকু দরকার আমরা মাটি ভরাট করবো, বালি দিয়ে বা মাটি দিয়ে ভরাট করে সেখানে আমরা ট্রাকগুলোকে ওখানে স্থানান্তর করবো। আর আন্তঃজেলার যে বাসগুলো আছে সেই বাসগুলো এখন বর্তমান যেটা ট্রাক টার্মিনাল সেটাই বাস টার্মিনাল হবে আর কি, ওখানে চলে গেলে অর্থাৎ আন্তঃজেলা বাসগুলো ওখানে চলবে, আর লোকাল বাসগুলো আপাতত এখন যেখানে আছে আমাদের নথুলাবাদ সেখানেই থাকবে। অর্থাৎ আমরা দুটো ভাগ করে দিলে আমাদের এই শহর ভিতরে অনেকটা চাপ কমে আসবে। এটা আমরা ভবন ঝুঁকিপূর্ণ ভবনে আমাদের তালিকা হচ্ছে, আমরা তালিকা বিভিন্ন জায়গায় করছি এবং বিভিন্ন জায়গায় সতর্কতামূলক চিঠিও দিচ্ছি, এবং আমরা উদ্যোগ নিচ্ছি কয়েকটা ভবন আমরা লিস্ট করা আছে, আমরা ভাঙার জন্য আমাদের কোর্টের নিষেধাজ্ঞা বিভিন্ন কিছু থাকার জন্য আমাদের একটু ডেট হয়েছিল। এখন আমরা অনেকগুলো নিষেধাজ্ঞা বাইরে আসছি, আমরা ওগুলো ভাঙার জন্য উদ্যোগ নিচ্ছি। আচ্ছা, ওটা আমরা যেগুলো কোনো গর্ত আছে, কিছু ভাঙাচোরা আছে, এই গর্তগুলো আমরা কাজ খুব তাড়াতাড়ি করে ফেলবো আর কি। এটা আমরা স্যার আসলে আমরা যে বরাদ্দটা স্যারের যে স্বাক্ষর লাগবে, এই জন্য স্যারের সাথে আগে কথা হয়েছে এবং স্যারও এটা এগিয়ে আছে, ওই খানাখন্দগুলো আমরা খুব তাড়াতাড়ি ভরে ফেলবো এবং এই বাস ঈদের আগেই আমরা এটা কাজটা শেষ করে ফেলবো এবং